পরপর ২ বছর পাকিস্তানে গিয়ে নিজের ক্যারিয়ারের দুটি দারুণ পারফরমেন্স করে দেখালেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন, সেটি করেছিলেন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেদিন ক্যারিয়ার সেরা ১১২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে লাহোরের অনার্স বোর্ডে নিজের নাম তুলেছিলেন। আগেরবার ব্যাটিংয়ের সুবাদে এমন সম্মাননা পেলেও এবার বোলিংয়ের কল্যাণে সেই সম্মাননা পেয়েছেন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন এসে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১০ম ফাইফার। রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে মেহেদী হাসান মিরাজের নাম লিপিবদ্ধ করার ছবি প্রকাশ করেছেন পাকিস্তানি ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজেই। হাসিমুখে অনার্স বোর্ডের সামনে ছবি তুলে এই অলরাউন্ডার সাকলাইন মুস্তাক, কুটনি ওয়ালস কিংবা মোস্তাক আহমেদের মতো কীর্তিমানদের সঙ্গে নামের শোভা পাচ্ছে বাংলাদেশে মেহেদী হাসান মিরাজের নামটাও। একই সময়ে নিজের ক্যারিয়ারের বিদেশি মাটিতে সেরা ফিগারটাও দেখতে পেয়েছেন তিনি। এর আগে বিদেশের মাটিতে ৫ উইকেট পেয়েছিল দুবার। শনিবার পাকিস্তানকে দোষিয়ে দিতে তার খরচ করতে হয়েছে মোট ৬১ রান। পেরেছেন পাকিস্তানের সর্বোচ্চ ২ রান সংগ্রাহকের উইকেট সান মাকসুদ সাইম আইয়ুবের। তারপরে আউট করে খুররম শেহজাদ, মোহাম্মদ আলী এবং আবরার আহমেদকে, এবং সেই সাথে ফাইফার পাওয়ার কীর্তি অর্জন করেন তিনি। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের দাপটের দিনটা অনেকটাই কৃতিত্ব এই মেহেদী হাসান মিরাজের উপরেই।